আপনারা কি আমার সাথে একমত হবেন না যে সন্তান হচ্ছে আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন সবগুলো নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত? আপনারা কি একমত হবেন না? অবশ্যই একমত হবেন। আমাদের পূর্বের একজন উস্তাদ বলেছেন, সম্পদ এবং সন্তান এটা হচ্ছে দুনিয়ার জন্য সৌন্দর্য। হাদিস ঘেঁটে আরেকটা বিষয় পাওয়া যায়, এটা শুধু দুনিয়ার সৌন্দর্য নয়, বরং সন্তান আখেরাতেও আপনার মর্যাদাকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। কিভাবে দেখেন, আপনি খেয়াল করেন, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে, কিছু মা বাবা এরকম বলবে যে আল্লাহ, আমি তো মারা গেলাম, আমি তো এখানে এসে এমন কোনো কাজ করিনি যে কাজটা আমার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করতে পারে। আমার মর্যাদা বৃদ্ধি পাইল কিসে? কোন কারণে আমার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল যে আমি বুঝতে পারলাম না? তখন তাকে জানানো হবে যে তোমার সন্তান তোমার জন্য দুনিয়াতে থেকে আল্লাহর কাছে, আমার কাছে দোয়া করেছে। তার মানে আপনি যখন মারা যাবেন আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। আর এটাই সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষ যখন মারা যায় তার তো সব আমল বন্ধ হয়ে যায়, কেবল 3টা আমল চলে। 3টা আমল: সাদাকায়ে জারিয়া, উপকারী আলেম, আর 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সৎ সন্তান। সৎ সন্তান, এই নেককার সন্তান, সৎ সন্তান যখন দোয়া করে, এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং এটা এই সাদাকায়ে জারিয়ার মতোই কাজ করে। আর আপনারা যারা সন্তানের পিছনে ইনভেস্ট করছেন, সন্তানের পিছনে টাকা খরচ করে আলেম বানাচ্ছেন, যে আলেম এলেম বিতরণ করবে, এইটারও তো একটা পার্সেন্টেজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা এটা আশা করতেই পারি। তো আপনি খেয়াল করে দেখেন, এভাবে আমরা সন্তান থেকে লাভবান হতে পারি। আবার আপনি যদি খেয়াল করেন, সূরা তাকাবুনের মধ্যে এসেছে 15 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা আওলাদুকুম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান এটা হচ্ছে ফিতনা। সন্তান যদি ভালো হয় তো ভালো, সন্তান যদি খারাপ হয়, এই সন্তান আপনার পায়ে ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যেতে পারে। দুইটাই ঘটতে পারে। অতএব সন্তানের ব্যাপারে, এই নিয়ামতের ব্যাপারে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। সূরা আত-তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতটা দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন। আপনি মনে করবেন না যে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন আর আপনি যদি তার কোনো খোঁজখবর না রাখেন, তার ব্যাপারে যদি আপনি দায়িত্ব না নেন, সবগুলো শুধু অন্যের ঘাড়ে ছেড়ে দেন, আপনি পার পেয়ে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারীর 5200 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল আমিরু রাঈন, তোমাদের আমির হচ্ছে দায়িত্বশীল, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, আর পরিবারের পুরুষ হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল। মার ব্যাপারে বলা হয়েছে স্বামীর সম্পত্তি এবং সন্তানাদির ব্যাপারে দায়িত্বশীল। অতএব তোমাদের প্রত্যেককেই কিন্তু জিজ্ঞেস করা হবে, আমরা কিন্তু এটার বাইরে না। তো আমরা কি জবাব দিব, এটার জন্য একটা প্রস্তুতি আমাদের থাকা দরকার রয়েছে। আমি একটু টিপস দিব যাতে করে আপনাদের সহজ হয় আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যাপারে। এবং আপনি খেয়াল করবেন যে সন্তান প্রতিপালনের ব্যাপারগুলো নিয়ে এটা অনেক মা বাবারা না, ম্যাক্সিমাম মা বাবারাই এখন টেনশন করেন। তারা খুব ভয়ের মধ্যে থাকেন যে সন্তান আসলে কোন দিকে যাচ্ছে। কোথাও কোনো সন্তান নিরাপদ না, কোনো সন্তান নিরাপদ না। তো তারা কোন ফাঁক ফুকর দিয়ে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স পায়, খারাপ পথে চলে যাওয়ার একটা চান্স পায়, এটা অনেক মা বাবারাই এটা অনুমান করতে পারেন না জেনারেশন গ্যাপের কারণে। বিশেষ করে আমি বলতে পারি যে আমি সৌভাগ্যবান একজন ব্যক্তি যে পুরাতন একটা জেনারেশনকেও দেখেছি, আবার নতুন জেনারেশনকেও দেখছি। কিন্তু এখানে অনেক অভিভাবকরা আছেন যারা পুরাতন চিন্তা করেন, মাফ করবেন, তারা আধুনিক জেনজির যে ছেলেমেয়েরা আছে তাদের মন মানসিকতাও বুঝতে পারেন না, আবার তারা যে কোন পথে কোন দিকে চলে যাচ্ছে এটাও বুঝতে পারেন না।
এটার মধ্যে আমি কিভাবে একটু বোঝা যায়, সমন্বয় সাধন করা যায়, এটা একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি খেয়াল করেন, আপনার ছেলেটা যতক্ষণ মাদ্রাসাতে আসে তো আসেই, আপনার মেয়েটা যতক্ষণ মাদ্রাসাতে আসে তো আসেই, যখন সে বাড়িতে যাচ্ছে তখন সে ইন্টারন্যাশনাল সিটিজেন, আন্তর্জাতিক সে নাগরিক হয়ে যায়। কিভাবে হয়ে যায় আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আন্তর্জাতিক নাগরিক কিভাবে হয়ে যায়। আপনার ছেলেটার হাতে, মেয়েটার হাতে যখনই আপনি স্মার্টফোনটা তুলে দিচ্ছেন, সে ডাটাটা অন করলো, এর অর্থ হচ্ছে সে গুগলে সার্চ করে দেখবে আমেরিকাতে কি হচ্ছে, সে দেখবে জাপানের ওয়েবসাইটগুলোতে কি আছে, চায়নার ওয়েবসাইটগুলোতে কি আছে, ইউরোপের ওয়েবসাইটগুলোতে কি আছে, এগুলো সে ভিজিট করবে। যতক্ষণ সে ইন্টারনেটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আন্তর্জাতিক সিটিজেন। এবং আন্তর্জাতিক মহলে, ইহুদি খ্রিস্টানদের মহলে যা হচ্ছে, আপনার ছেলেটা, আপনার মেয়েটা সেটাই হুবহু কপি করার চেষ্টা করছে তার নিজের জীবনে। আপনি তো মনে করতেছেন যে ছেলেটাকে একটা মোবাইল ফোন দিলাম, মেয়েটাকে একটা মোবাইল ফোন দিলাম, অল্প সময়ের জন্য দিলাম। এই খবর আমাদের কাছে আছে, যদি ওইটা প্রকাশ করা সম্ভব না। মাদ্রাসাগুলোতে যে ছেলেগুলো পড়ে, এদেরকে আল্লাহর ওলি, আর মেয়েগুলোকে আল্লাহর ওলি মনে করার কোনো সুযোগ নাই। কারণ এদের উপরেও শয়তান ভর করে। আমি বলবো যে আরো বেশি পরিমাণ ভর করতে পারে, কারণ যেগুলো এমনিতেই শয়তান দাঁড়ায় প্রস্রাব করে, এদের পিছনে তো শয়তানের যাওয়ার দরকার নেই। ও তো যাবে যে আল্লাহর ওলি হতে চাই তাকে ডিস্টার্ব করার জন্য। আর এই কারণে আপনার ছেলে মেয়েকে চরিত্র নষ্ট করতে পারলেই শয়তানের লাভ, মন মানসিকতা নষ্ট করতে পারলেই লাভ। আমরা দেখতেছি ছেলেটা আনমনা, আমরা দেখতেছি ছেলেটা অন্যমনস্ক হয়ে আছে, মেয়েটা অন্যমনস্ক হয়ে আছে। আপনি দেখবেন কোনো না কোনো ভাবে সে এই ধরনের কিছুর সাথে জড়িত যখন সে বাড়িতে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসে, বাড়িতে মেয়েটা পর্দা করে না, বাড়িতে ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অথচ এখানে কিন্তু সে একটা টাইট শিডিউলের মধ্যে থাকে। তাহলে কি এখানে আপনি এই কথা বলতে পারেন যে এই যে আপনাদের কাছে দিয়ে গেলাম, এবার আপনারা যা করার করেন? আপনি কিভাবে ধারণা করেন যে 5 বছর 10 বছর একটা ছেলেকে আপনি লালন পালন করলেন আর সে অল্প কিছু দিনের মধ্যে এখানে আল্লাহর ওলি হয়ে যাবে? না, আমাদের অবশ্যই কি করতে হবে? সহযোগিতা করতে হবে সবাইকে। সন্তানকে প্রতিষ্ঠানে পাঠানোর আগেও আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য এবং আদব শিক্ষা দেওয়া। আমাদের কাছে মানে এই বিষয়টা অনেক সেন্সিটিভ মনে হয়। আমাদের আজিকুল্লাহ উস্তাদ কিছুটা বলেছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশের একজন বড় আলেম এরকম একটা প্যারেন্টিংয়ের আলোচনা করতে যে একটা কথা বলেছিলেন, কথাটা অনেক অনেক হার্শ মনে হলেও, অনেক কঠিন মনে হলেও আমি মনে করি যে এটার উপরে আমি আমল করব। আপনারা কি আমল করবেন জানি না। একটা কথা বলছিলেন, যদিও কঠিন তাও বলি, কোনো সন্তান যদি বেয়াদব হয় হয়তো এটাকে মানুষ করার সুযোগ আছে, কিন্তু কোনো অভিভাবক যদি বেয়াদব হয় তাহলে এই সন্তানকে আর কোনোদিন মানুষ করা যাবে না। কথাটা অত্যন্ত কঠিন আমাদের জন্য, আমরা নিতে পারবো জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে অনেক মা বাবাদের প্রভাব সন্তানের উপর পড়ে। আপনি এটা মানেন আর না মানেন, কনসাসলি অথবা সাবকনসাসলি, আপনার সন্তান জীবনের একটা সময় পর্যন্ত বাবার মতো হতে চায়, মেয়েটা মায়ের মতো হতে চায়, মার থেকে শিখে বাবার থেকে অনুপ্রাণিত হয়, অতএব সে এটা শিখবে, খুব স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই কথাটা বলেন নাই, যেটা বুখারীর 1385 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তিনি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপরে এই সন্তানকে কেউ খ্রিস্টান বানায়, কেউ ইহুদি বানায়, মা বাবারা, কেউ বলতে মা বাবারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নিপূজারী বানায়। আর আমাদের সন্তানদেরকে কি বানানো হয়? আমাদের সন্তানদেরকে বানানো হয় বেনামাজি। সারাদিন বলে যে বাবা তুই নামাজ পড়, মা তুই নামাজ পড়, বাবা নামাজ পড়ার নামে কোনো খবর নেই। সারাদিন বলে যে মা তুই পর্দা কর, মা তুই পর্দা কর, আর মায়ের পর্দা করার নামে কোনো খবর নাই। আপনি বলেন, এই মা, যেই মা নিজে পর্দা করে না, যেই বাবা নিজে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তার সন্তান সে তো এটাই দেখবে, মনে করবে যে উস্তাদরা শুধু শুধু আমাদের উপর প্রেশার দিচ্ছে। আমাদের সমাজের মানুষগুলোকে যেভাবে দেখতেছি, আমাদের মা বাবাকে যেভাবে দেখতেছি, ঠিক নাই। আসলে এটার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারি নাই। আমরা মনে করছি যে সন্তানটাকে মাদ্রাসায় দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আসলে এইটা কত পার্সেন্ট সঠিক, এটা কত পার্সেন্ট আমরা মন থেকে সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়েছি, এটা একটা দেখার বিষয়। আপনি যদি মন থেকে আল্লাহর রাস্তায় সন্তানটাকে দিতে না পারেন, আলেম বানানোর জন্য যদি দিতে না পারেন, কোনো অংশের মধ্যে যদি দুনিয়া কামানোর ছিটে ফোটার নিয়ত যদি আপনার মধ্যে থাকে, ছিটে ফোটার নিয়ত, অল্প নিয়ত আছে। বুখারীর প্রথম হাদিস,
যেটার মধ্যে বলা হয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। যখন সে দুনিয়া কামাইয়ের জন্য আলেম হবে, হাফেজ হবে, দায়ী হবে, তখন সে দুনিয়াও পাবে না, হয়তো দুনিয়া পাইতেও পারে, কিন্তু আখিরাতটা যে তার বরবাদ হবে এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আলেম। তো আপনি যদি এই নিয়ত করেন যে অনেক টাকা কামাইতে হবে, না, মাদ্রাসায় দিয়েছেন অনেক টাকা কামাইতে হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। অনেক এলেম অর্জন করতে পারবে, কিন্তু অনেক টাকা কামাইতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর রাজনীতিবিদদের মতো, এরকম চিন্তা করাটা এটা অযৌক্তিক চিন্তা, যৌক্তিক চিন্তা হবে না। অতএব আপনাকে এখানে স্যাক্রিফাইসটা করতে হবে যে আমি আখিরাতটাকে সাজাতে চাই, দুনিয়া